হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ইমরান হাসমির নতুন সিনেমা গ্রাউন্ড জিরো তার ট্রেলার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। লিড রোলটা প্লে করছে ইমরান হাসমি। এর গল্পটা কি? কাশ্মীরে ইন্ডিয়ান যে জওয়ান তাদেরকে ব্যাক টু ব্যাক মারা হচ্ছে। 2 সপ্তাহে 70টার বেশি জওয়ান সেখানে শহীদ হয়ে গেছে। কে করছে, কেন করছে, কেউ জানে না। বাট এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য একটা প্রপার অফিসার চাই, যেটা হচ্ছে ইমরান হাসমি। সে আসছে এবং এই সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করছে সেটা নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। এবার এই ট্রেলারটার মধ্যে যদি আসি, দেখুন ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে, সেটা আমি আসছি যখন নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। বাট পজিটিভ অনেক দিকগুলো ছিল। প্রথমে হচ্ছে এরকম ধরনের যখন হিরো সেন্ট্রিক কোনো সিনেমা আপনি দেখবেন, সেখানে কাস্টিংটা খুব ইম্পর্টেন্ট, যে কাকে আমি মেন লিডে রাখবো। ইমরান হাসমি যে হয়তো সচরাচর এরকম ধরনের রোল করে না, এই মুভিটার জন্য একটা আনইউজুয়াল চয়েস আপনি বলতে পারেন। কিন্তু আরেকদিকে ইমরান হাসমি ভালো অ্যাক্টার, আলাদা আলাদা রোল করতে পারে। সে কিন্তু সবসময় তার রোলের মধ্যে ডিফারেন্সিয়েট করতে চায়, সে ভালো ভালো অ্যাক্টিং করতে চায়, তার মধ্যে পোটেনশিয়াল আছে। তো তাকে চুজ করা হয়েছে, ইমরান হাসমিকে প্রেজেন্ট করা হয়েছে ভালোভাবে। দেখতে তাকে ভাল লাগছে, অ্যাকশন সিনে বলুন, সে যখন ডায়লগ দিচ্ছে সেই জায়গাগুলোতে ভাল লাগছে দেখতে। অ্যাজ ইন্ডিয়ান আর্মি অফিসার তাকে কিন্তু বেশ মানিয়েছে রোলটার মধ্যে। এবং দেখা যাক সে পারফরমেন্স কিরকম দেয়। আপাতত ট্রেলার দেখে সে যে ভালো পারফরমেন্স দিতে চলেছে সেটা কিন্তু একটা আন্দাজ করা যাচ্ছে। সাপোর্টিং কাস্ট বেশ ভালো, পারফরমেন্স একটা ভালো পেতে পারি, এরকমই একটা আশা আমি করবো। নেক্সট হচ্ছে আপনি দেখবেন লক্স, এই প্রোডাকশন হাউস থেকে আসা একটা সিনেমা। লক্স কিন্তু খুব একটা কমার্শিয়াল অ্যাপ্রোচে বানানো সিনেমা নয়, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো সিনেমা। সেই দিক থেকে যদি দেখতে চাই, এই সিনেমার ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে, এটা কিন্তু কমার্শিয়াল অ্যাপ্রোচে বানানো। এই ধরনের সিনেমা যেইগুলো কিন্তু লোক দেখতে ভালোবাসে, এর একটা টার্গেটেড অডিয়েন্স আছে, পাকিস্তান, কাশ্মীর, ইন্ডিয়া। এই জিনিসগুলো যখনই কোনো সিনেমায় থাকে, সেই জিনিসটা কিন্তু বক্স অফিসে বা সেই ফিল্মটা বক্স অফিসে ভালো ভালো একটা রেজাল্ট দেয়। এটা আমরা দেখেছি, কারণ এর একটা অডিয়েন্স আছে এবং সেই অডিয়েন্সটার সংখ্যাটা অনেকটা বেশি। তো এইখানে যেরকম ভাবে জিনিসগুলোকে আনা হয়েছে, যে কমার্শিয়াল অ্যাপ্রোচে রাখা হয়েছে জিনিসগুলো, যাতে বেশি দর্শকের কাছে অব্দি পৌঁছানো যায়, সেই জিনিসগুলো কিন্তু ভালো। এখানে যে অ্যাকশন সিনগুলো রাখা হয়েছে সেগুলো ভালো লাগছে, ভিএফএক্স এর কাজ, সিজিআই এর কাজ। এখানে কাশ্মীরকে যেভাবে দেখানো হয়েছে, আমরা এমনিতেই জানি কাশ্মীর খুব সুন্দর একটা জায়গা, লুক অ্যান্ড ফিল খুব ভালো আসে যখনই কাশ্মীরে শুট হয় কোনো সিনেমা। তো এখানেও জিনিসপত্রগুলো দেখতে ভালো লাগে, যেহেতু কাশ্মীর ইটসেলফ খুব দেখতে ভালো, তো সেখানে লুক অ্যান্ড ফিলটা ভালো হয়ে যায়। বিজিএম এর কাজ খুব ভালো, সাংঘাতিক ভালো। এখানে লাস্টে একটা স্যাড সং দিয়ে জিনিসটা এই পুরো ট্রেলারটা শেষ হয়, সেই গানটা ভাল লাগে, মিনিংফুল, এবং গানটা কিন্তু লাস্টে গুজবাম মোমেন্টটা প্রোভাইড করতে পারে। তো বিজিএম ভালো, এখানে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখাচ্ছে সেগুলো দেখতে ভালো লাগছে, হিরোকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, বেশি দর্শকের কাছে পৌঁছানো যাবে বলে কমার্শিয়াল অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে বেশ ভালো। ট্রেলার কাটিংটা ভালো করা হয়েছে, এখানে কে করছে, কেন করছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে খুব একটা বেশি আনা হয়নি। ট্রেলার কাটিং ভালো, খুব অনেকটা গল্প লুকিয়ে রাখা হয়েছে, জাস্ট বেসিক জিনিসগুলো দেখানো হয়েছে যে এরা আছে সিনেমাতে, এবং এখানে জওয়ানরা মারা যাচ্ছে, এবং এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য একটা অফিসার আসছে, সে কিভাবে হ্যান্ডেল করে, কি কি চ্যালেঞ্জেস তাকে ফেস করতে হয়, আলটিমেটলি সে পারে হ্যান্ডেল করতে না পারে না, এই সমস্ত জিনিস কিন্তু ঢেকে রাখা হয়েছে সিনেমার জন্য। একটা হাইপ তৈরি করবে, এবং ট্রেলার রেডি এরকমই হওয়া উচিত। ক্রিস শর্ট, ভাল লাগছে ট্রেলারটা দেখতে। এই ট্রেলারের মধ্যে একটাই জিনিস না, খালি আমার খামতি লেগেছে, সেটা হচ্ছে ইমরান হাসমির মুখে আরো কিছু ভালো ডায়লগ দেওয়া উচিত ছিল। তাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করা যেতে পারতো বলে আমার মনে হয়। তাকে প্রেজেন্ট করা হয়েছে, তার যেহেতু একটা স্ক্রিন প্রেজেন্স আছে, সে নিজেকে যতটা পেরেছে ট্রেলারের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু আমার মনে হয়েছে ইমরান হাসমিকে আরো কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স যদি ভালো ভালো দিত, আরো কিছু এজ অফ দ্য সিট মোমেন্ট যদি দেওয়া যেত ট্রেলারের মধ্যে, বা ভালো ভালো কিছু আরো ডায়লগ দেওয়া যেত, তাহলে আমার মনে হয় পাঞ্চটা আরো ভালো আসতো। ইমরান হাসমি যে আছে ওটা আরো বেশি ভালো করে ফিল করা যেত, হাইপটা আরো ভালো করে তৈরি হতো। তো আমার এখানে মনে হয়েছে যে ইমরান হাসমিকে আরো ভালোভাবে যদি আরেকটু প্রেজেন্ট করা যেত, একটু ভালো ডায়লগ, আরেকটু ভালো অ্যাকশন সিকোয়েন্সেস, কিছু জায়গায় মারছে মারতে মারতে ডায়লগ দিচ্ছে, এরকম কিছু সিন যদি রাখতো, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। বাদ বাকি আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবং এই ট্রেলারে আরেকটা জিনিসও উঠে আসছে, যে সব অফিস সব যারা ওখানে যায় এবং ওখানে গিয়ে সেই জায়গাটাকে শান্ত করার চেষ্টা করে, তাদের মধ্যে বেশিরভাগই ওই জায়গাটাকে নেওয়ার চেষ্টা করছে, যে এই জায়গাটা আমাদের। দুটো জায়গার মধ্যে কাড়াকাড়ি চলছে, যে এই জায়গাটা কার, এটাই মেনলি দেখানো হয়। কিন্তু এখানে যে জিনিসটা ট্রেলারের মধ্যে পরিষ্কার, যে এখানে খালি জায়গাটা নিয়ে লড়াই নয়, জায়গাটা কার সেটা তো একটা ব্যাপার আছেই, কিন্তু এই জায়গার মানুষগুলোর কি, এই যে দুটো দুটো জায়গার লড়াই, তাদের মাঝখানে পিষে যাওয়া একটা জায়গা, এই মানুষগুলো যে পিষে যাচ্ছে। ইমরান হাসমি এখানে একটা ডায়লগও বলে, যে ডায়লগটা খুব ভালো,
যে কাশ্মীরি কি খালি আমাদের, সেখানকার মানুষগুলো নয়? তো সেই মানুষেরও কথা বলছে, সেই মানুষদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদেরকে কিভাবে এই কাজে নামানো হচ্ছে, জেহাদি বানানো হচ্ছে, সেই জিনিসগুলোকে দেখাবে। তো সেই জিনিসগুলো ইন্টারেস্টিং হতে প্রেজেন্ট করলে আমার মনে হয় সিনেমাটা একটা ভালো সিনেমা হবে। এই ছিল আমার রিয়াকশন গ্রাউন্ড জিরোর ট্রেলারের। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। দেখা যাক সিনেমা হলে আসার পর এই সিনেমাটা কতটা ভালো রেজাল্ট করতে পারে। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানিয়ে দেখে নিন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।